হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমি ভালো আছি। আমি বৃষ্টি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে ঘুম থেকে উঠে সকাল সকাল আমার তো রান্নার ডিউটি সবাই জানো, তার জন্য রান্না করতে চলে আসবো। আর আজকে না ঘরে ছিল না কোনো সবজি, যে কারণে মাথাতে বুদ্ধি খাটিয়ে বানিয়ে দেবো আজকে অনেক দিন থেকে খাওয়া হয় না প্যালকা, মানে রাজবংশীর ট্র্যাডিশনাল খাবার প্যালকা। তো ঘরে ছিল ছোট ছোট কয়েকটা আলু। আর আজকে বুধবার, আজকে করবে আমাদের বাজার আর কি। আমাদের সপ্তাহের বাজার বুধবার করেই করে, যে কারণে আজকে সব বাজার শেষ হয়ে গেছে। তো ভাবলাম কী করা যায়, গ্রামে থাকলে কিন্তু অনেক কিছু খুঁজে খাজে খাওয়া যায়। আমাদের বাড়িতে সজনার একটা গাছ হয়েছে, সেই গাছ থেকেই কয়টা পাতা ছিঁড়ে নিয়ে আসলাম, আর কয়টা কচু পাতা তুলে নিয়ে আসবো। সজনা পাতা আর কচু পাতা দিয়ে যে প্যালকাটা হয় সেটাই আজকে বানাবো। তো পিছলা পিছলা করে খেতে আমার মেয়ে কিন্তু এই খাবারটা ভীষণই ভালোবাসে, যে কারণে আরও বিশেষ করে বানানো। আমার মেয়ে যদি এই প্যালকা হয় তাহলে আর কিছুই লাগে না, প্যালকার সাথে আলু ভাজা একদম জমে যায়। সাথে যদি ছোট মাছ থাকে তাহলে তো আরও বেশি ভালো লাগে, কিন্তু যে কারণে মাছ আজকে নেই, হয়তো রাতে আনবে আমার বর। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আমার ভাতটাও প্রায় হয়ে গেছে। এখন অনেক কয়েকদিন থেকে আমি উনুনেই রান্না করছি, আর উনুনে রান্না করতে বেশ ভালো লাগে, কারণ যদি উনুনটা ভালো মতন করে জ্বলে তাহলে। তো এই যে আমি রান্না করছি, আর এই যে কড়াইটাকে দেখে কেউ কিছু বলবে না, কারণ কড়াইটা আমার একটা ভাজার কড়াই, মানে ভাজা ভেজেছিলাম, যে কারণে কড়াইটা একটু নোংরা হয়ে আছে। তো ওই কড়াইয়ের মধ্যেই আমি আলুটাকে ভেজে নেব, কারণ তেলের কড়াই ছিল। আর আমার উনুনে রান্না করতে বেশ ভালো লাগে। তোমাদের কার কীরকম লাগে প্লিজ একটু কমেন্টে জানাবে। আর এখানে আলু ভাজাতে লবণ, হলুদ, পেঁয়াজ, লঙ্কা দিয়ে নিলাম। তো আমি আমার মতন করে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে আলু ভাজা বসিয়ে একটু ঢাকা দিয়ে নিলাম, তার ফাঁকে আমি এখন সজনার পাতাটাকে একটু সুন্দর করে বেছে নেব। আর খুবই জ্বালা জ্বালা ছিল, আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, আর খুবই ভালো হয়েছে। আর তোমরা যারা যারা এভাবে খেতে ভালোবাসো প্লিজ একটু কমেন্টে জানাবে। তো যেদিন ঘরে সবজি টবজি কিছু থাকবে না, এইভাবে কিছু ম্যানেজ করে আমাদের ঘরের বউদেরকে রান্না করতে লাগে, বা খেতে তো হবে, পেটে কিছু দিতে হবে। আর দোকানে তো অনেক কিছুই পাওয়া যায়, সেটা কিনে এনে খেলেও চলে, কিন্তু দোকানের মতন কি আর খুঁজে নিয়ে রান্না করার মজাটা থাকে না। এই যে আমার আলু ভাজাও কথা বলতে বলতে হয়ে গেল। আলুটা একটু মোটা মোটা করে ভাজলেই বেশি ভালো লাগে। আমি আগে ছিলাম বাঙালি, এখন রাজবংশী হয়ে না, এখন মানে দু রকমের রান্না করতে লাগে। কোনো সময় বাঙালি রান্নার মতন করেও করি, কোনো সময় রাজবংশী রান্নার মতন করেও করি। তো এখানে রসুন আর লঙ্কা দিয়ে নিলাম, সাথে একটু লবণ। জলটা যখন একটু ভালো করে ফুটে আসবে তার মধ্যে দিয়ে নেব খাবার সোডা। তো তারপরে হয়ে যাবে আমাদের স্পেশাল প্যালকা। দিয়ে দিলাম খাবার সোডা, পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে আবার গন্ডগোল হয়ে যাবে। তো এখন দিয়ে নেব, যখন একটু ফুটে আসবে এখন দিয়ে নেব সজনা পাতা আর কচু পাতা। এখানে কোনো কিছু তেল মশলা লাগে না, খালি রসুন লঙ্কা দিলেই হয়ে যায়। আর সাথে একটু আতপ চাল ভিজিয়ে রেখেছি, সেটা একটু নামানোর আগে আগে দিয়ে নেব, তাহলে না জিনিসটা একটু থমথমা ভাব হয়, মানে খেতেও খুবই ভালো লাগে। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। এই যে আতপ চাল, এখন এটাকে সুন্দর করে বেটে নেব। তো আমি শিলপাটাতেই বাটছি, তোমরা চাইলে মিক্সার মেশিনেও করে নিতে পারো, মানে বাটা নিয়ে কথা, দেওয়া নিয়ে কথা, এটাই। তো আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করবে, পাশে থাকবে। আর এভাবেই এগোতে চাই, তোমরা যদি একটু পাশে থাকো তাহলেই হবে। আর ভিডিও ছাড়ি আমি আমার ইচ্ছা মতন, মানে আমি চাই না, আমি মানে সফল হওয়ার আশাতে আসি ঠিকই, কিন্তু ভিডিও ছাড়ি আমার ভালো লাগে, যেই কারণে তোমরা যদি আমার এই ভিডিওগুলো দেখতে ভালোবাসো তাহলে একটু পাশে থেকো, তাহলেই হবে। তো টাটা সবাইকে। আর হ্যাঁ, আজকের মেনু তো ভালো করে প্রথমে বলেই দিলাম। ভাত, সাথে ভাজা ছিল কালকের চিচিঙ্গা আর আলু ভাজা আর প্যালকা। বাই বাই।